নমস্কার, আমি পাপড়ি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। সেই ছিল একজন জান, জগৎ জোড়া নাম। ভারতীয় চলচ্চিত্রের মুকুটের নতুন পালক মণিপুরী ছবি বুংয়ের বাফতা পুরস্কার জয়। গত 28শে ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরে আচমকাই যৌথ সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক ও মিসাইল সক্ষমতা ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য। বসে নেই তেহরানও। পাল্টা প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের ওপর বৃষ্টির মতো ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে তারা। জেনেভায় শান্তি আলোচনার মাঝপথেই এই আক্রমণ গোটা বিশ্বকে এক ভয়াবহ যুদ্ধের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং দ্রুত পরিবর্তনশীল। গত 24শে ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার 153 বছর পূর্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের কাঠের ট্রাম চালানো হলো শহরে, যার নাম গীতাঞ্জলি। কবিগুরুর অনেক দুষ্প্রাপ্য ছবি ও লেখা দিয়ে সুন্দরভাবে সাজানো এই ট্রামটি গড়িয়াহাট থেকে শ্যামবাজার পর্যন্ত যাত্রা করে জন্মদিন উদযাপন করে। আরও জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। সস্তা সে এক যান, জগৎ জোড়া নাম। পথ আটকে যেই দাঁড়াবে ঢং ঢং অবিরাম। দেখতে দেখতে বহু বসন্ত পার করে ফেলেছে সে, তবুও জন্মদিনে তাকে নিয়ে মাতামাতির শেষ নেই, ঠিক যেন অতীতের প্রেম। 1873 সালের 24শে ফেব্রুয়ারি যার চাকা গড়িয়েছিল এই শহরে, সেই আজ অস্তিত্ব বাঁচাতে লড়ছে, যার ভবিষ্যৎ নিয়ে রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। এইবার ট্রামের জন্মদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ট্রামকে বের করা হলো। গড়িয়াহাট থেকে বেরিয়ে সেই ট্রাম চলল প্রথমে ধর্মতলা, তারপর সেখান থেকে শ্যামবাজার। এই বিশেষ যাত্রায় বহু ট্রামপ্রেমী ও নাগরিক অংশ নেন। ট্রামটির শয্যায় ছিল কবিগুরুর জীবনের অনেক দুষ্প্রাপ্য ছবি ও লেখা। ট্রাম মানে প্রেম, খুনসুটি, প্রচুর স্মৃতি। কিন্তু সেই নস্টালজিয়াই যেন হারিয়ে যেতে বসেছে শহর থেকে। শ্যামবাজার থেকে ধর্মতলা এবং গড়িয়াহাট থেকে ধর্মতলা, এই দুই রুটে আপাতত চলে ট্রাম, তাও অনিয়মিত। এই ট্রামকে বাঁচিয়ে রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রামপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা। ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠনের প্রতিনিধিরাই জানাচ্ছেন, 2011 সালে যেখানে 37টি রুটে ট্রাম চলত, তা এখন 2টি রুটে এসে ঠেকেছে। যেখানে দূষণের তাণ্ডবে নাভিশ্বাস শহরবাসীর, সেখানে ট্রামকে তার আধুনিক রূপ দিয়ে বাঁচিয়ে রাখা প্রয়োজন ছিল। তার বদলে ট্রাম উঠেই যেতে বসেছে। অন্যান্য দেশও এই দূষণের কারণেই ট্রামকে ফিরিয়ে আনছে। এখানেও ট্রামকে ফিরিয়ে আনা হোক। যেখানে ঘোড়ায় টানা ট্রাম থেকে শুরু হয়েছিল এই যাত্রা, সেখানে অনেক পরিবর্তন এসেছে ট্রামের। এসেছে এসি ট্রামও, কিন্তু তাও অস্তিত্ব সংকটে সে। তাই ট্রামকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে শহরবাসী ও ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। আমরা ক্যালকাটা ট্রামওয়েজের 153rd বার্থডে উদযাপন করছি। এটা মোটামুটি 150 বছরের যখন উৎসব হলো, খুব ভালোভাবে হয়েছিল, তারপর থেকে আমরা পর প্রতি বছর এটা করি। এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে নাগরিকদের সচেতন করা যে কলকাতার ট্রামটা কতটা প্রয়োজন।
আর সারা পৃথিবীতে যে ট্রাম্প ফিরে আসছে এর প্রধান কারণই হলো ইকোনমিক। কারণ ইকোনমিক্যালি যদি ভায়াবল না হয় তাহলে কোনো সিস্টেম কোনো জায়গাতে সাস্টেন করতে পারে না। ট্রামওয়েজ হচ্ছে একটা সাস্টেনেবল পাবলিক যেখানে এনভায়রনমেন্টাল বেনিফিটস রয়েছে, প্যাসেঞ্জার্স বেনিফিট রয়েছে, কোয়ালিটি অফ লাইফ, পজিটিভ ইমেজ অফ দ্য সিটি, সব কিছুই রয়েছে। আর আমাদের এখানে ট্রামকে রিভাইভ করতে গেলে যেরকম হাইকোর্ট বলেছিল যে ধরুন 70 থেকে 100 কোটি টাকা এরকম একটা লাগবে। এটা এই টাকাটা তো মানে নামমাত্র। আর একটা ট্রাম রাস্তায় নামলে সেটা 70, 80, 100 বছর পর্যন্ত তার লাইফ। তা আমাদের যে জলগাড়িগুলো এখন আছে নোনা পুকুরে সেখানেও তো 100 বছরের উপর হয়ে গেছে। এই যে ট্রামটা পেছনে দেখছেন যেটা আজকে আমরা করছি, যেটা এটা 1940-তে কলকাতায় এসেছে। আপনি দেখেন যে 1940 কেন 2020 সালের কোন স্টেট ট্রান্সপোর্টের বাস এখন রাস্তায় আছে? এগুলো চোখের সামনে দেখিয়ে দেওয়া যায় যে ট্রামের ভাইবিলিটি কিরকম এবং তার প্রয়োজনীয়তা কোথায়। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র পরিসরে ভারতীয় ছবি ও চলচ্চিত্রকারদের কাজ নানাভাবে প্রাসঙ্গিক ও পুরস্কৃত হচ্ছে। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে এবার 69তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা চিলড্রেন ও ফ্যামিলি ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কৃত হল মণিপুরী পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবীর বুং ছবিটি। বিস্তারিত প্রতিবেদনে। বুং 13-14 বছরের এক কিশোর তার বাবার সন্ধানে সফর শুরু করে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে। এই সারল্যে ভরা গল্পের বিষয় নিয়ে মণিপুরী ভাষার ছবি বুং 79তম বাফটার মঞ্চ থেকে পুরস্কৃত হল। লক্ষ্মীপ্রিয়া দেবীর পরিচালনায় ও অভিনেতা ফারহান আখতার এবং রিতেশ সিদওয়ানির প্রযোজনায় এক্সেল এন্টারটেনমেন্ট নিবেদিত এই ছবি বুং গত বছর সেপ্টেম্বর মাসে দেশে মুক্তি পেলেও তা বেশি হলে প্রদর্শিত হয়নি। সেই সঙ্গে দেশ বিদেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিতে এই ছবিটি দেখানো হয় ও সমালোচকদের দ্বারা ছবিটি প্রশংসিত হয়। বর্তমানে ছবিটি বাফটার পুরস্কার জয়ে কার্যত উচ্ছ্বসিত ছবির নির্মাতা ও কলাকুশলীরা। ছবিটি ছোটদের সরলতার দৃষ্টিকোণে নির্মিত হলেও বিগত কয়েক বছর ধরে চলা মণিপুরে গোষ্ঠীদ্বন্দ্বের অস্থির পরিস্থিতিতে ছবিটি রূপায়িত হয়েছে। তাই জাতিগত বিবাদ, উদ্বাস্তু পরিযায়ী সমস্যা, সামরিক হস্তক্ষেপ প্রভৃতি সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি ছবিটির গল্পের উপাদান হিসাবে প্রকাশ পেয়েছে। এই ছবির মাধ্যমে বাফটার মঞ্চে প্রথম কোনো ভারতীয় ছবি পুরস্কৃত হল। দেশের প্রধানমন্ত্রী সহ মণিপুর ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই জয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন নিজেদের এক্স হ্যান্ডেলে। নিজের প্রথম ফিচার ছবির সাফল্য ও পুরস্কার প্রাপ্তির আনন্দে পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী নিজের দেশ তথা নিজের রাজ্যের জন্য শান্তি ও সদ্ভাবনার বার্তা তুলে ধরেছেন। শুরু করছি আজকের সংবাদ সংকেত।
আগামী 2রা মার্চ উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত সুপারফাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই রাস্তাটি তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন। মোট খরচ পড়েছে 2,500 কোটি টাকা। প্রশাসনিক মহলের দাবি, এটাই রাজ্য সরকারের তরফ থেকে দোল ও হোলির সবচেয়ে বড় উপহার রাজ্যবাসীর জন্য। গত 27শে ফেব্রুয়ারি দুপুর 1:22 ভয়াবহভাবে ভূমিকম্পে দুলে ওঠে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পশ্চিমবঙ্গের টাকি থেকে 26 কিলোমিটার দক্ষিণ পূর্বে, বা বলা যায় খুলনা থেকে প্রায় 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাংলাদেশে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র থেকে প্রাপ্ত প্রাথমিক ভূকম্পন তথ্য অনুসারে ভূমিকম্পটির মাত্রা ছিল প্রায় 5.5। ঝালদার গভীর জঙ্গলে সুবর্ণরেখা নদীর অদূরে কারিয়ার জমানি খালের পাড়ে পাথুরে চাটানের মাঝে খোঁজ মিলল এক রহস্যময় উষ্ণ প্রস্রবণের, যেখানে মাটির নিচ থেকে অবিরাম উঠে আসছে স্বচ্ছ জলধারা। স্থানীয়দের দাবি, গ্রীষ্মে এর জল ঠান্ডা থাকলেও শীতকালে হয়ে ওঠে মনোরম উষ্ণ। ভূবিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ বেরার মতে এটি একটি জিওথার্মাল ন্যাচারাল হট স্প্রিং। মাটির গভীর ফাটল দিয়ে জল চুঁইয়ে নিচে গেলে ভূগর্ভস্থ তাপে তা গরম হয়ে বুদবুদ আকারে বেরিয়ে আসে। আজকের খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। নমস্কার।